আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই সহজ ও সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তবে এই সাধারণ রেসিপিটা অনেকের কাছে কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার কারণে। অনেকেই বলেন পারফেক্ট কনসিস্টেন্সিতে রান্না করতে পারেন না, ভর্তা হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তো কীভাবে পারফেক্টভাবে এই সেমাই রান্না করতে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে যাক কীভাবে রান্না করতে হয়। প্রথমে আমি একটি প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন এর সাথে আমি কিছু কিশমিশ দিয়ে এটাকে ভেজে নেব। আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভেজে নেব। কিশমিশ ভাজার সময় আপনারা চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিবেন যাতে কিশমিশটা পুড়ে না যায়। আমি কিশমিশটা এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এই প্যানের ভিতরে আমি 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও সেমাইটি রান্না করতে পারবেন। প্যাকেটের গুঁড়া দুধ যদি পানি দিয়ে মিশিয়ে 2 লিটার করেন তাহলে সেটাকে জাল করে 1 লিটার করতে হবে। আমি এখন এই সেমাইটির ভিতরে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দুধের সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। দুধটা বেশি জাল করতে হবে না, যেহেতু দুধের ভিতরে আমি গুঁড়া দুধ দিয়েছি। দুধটা বলক ওঠার সাথে সাথে আমি দুধটা ভিতরে সেমাই দিয়ে দেব। এখানে আমি 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 2টা দারুচিনি দিয়ে দিচ্ছি যাতে সেমাইয়ের ঘ্রাণটা বা ফ্লেভারটা অনেক ভালো হয়। দিয়ে এটাকে আমি জাল করে নেব। কিছুক্ষণ এটা জাল করার পরে এর ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিতে পারেন, যতটুকু মিষ্টি খেতে ভালো লাগে ততটুকু দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ সেমাই রান্নাটি অবশ্যই ভালো হবে। আমি এখানে কিছুটা কিশমিশ অ্যাড করছি এবং কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি প্যাকেটের 1 প্যাকেট সেমাই। এটাকে দুধের সাথে হালকা ভিজিয়ে নিলাম। এখন চুলাটা আমি অফ করে দেব, কারণ বেশিক্ষণ জাল করলে এটা ঘন হয়ে যাবে। এখন সেমাইটাকে আমি নামিয়ে নেব চুলা থেকে। দেখুন আলহামদুলিল্লাহ আমার সেমাইটা পারফেক্টভাবে হয়ে গেছে, শক্তও হয় নাই এবং বেশি নরমও হয় নাই। এখন এর ভিতরে আমি কিছুটা কিশমিশ অ্যাড করেছি, আগে থেকে ভেজে রাখা কিশমিশ, এবং এর সাথে কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদামটা আমি কুচো কুচো করে কেটে ডেকোরেশনের জন্য সাজিয়েছি। আপনারা চাইলে পেস্তা বাদাম দিতে পারেন। আমার এই রেসিপিটা আপনারা ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই ফ্যামিলির মানুষ আপনার প্রশংসা করবে, তাদের প্রশংসায় আপনার পঞ্চমুখ হবেন। আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।